আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও নিয়ে আসলাম ফেসবুকের নিউজ ফিড থেকে যে সকল নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং কমেন্টস পাল্টা কমেন্টস যেইগুলো হয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তবে আমার এই কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো বিষয়ে যখন আলোচনা হয় কমেন্টসে কার প্রতিক্রিয়া কতটুকু সেটা আপনাদের কাছে মূল্যায়ন চাওয়ার জন্য আমার এই আলোচনাগুলো। শুরুতে আজকে যেই নিউজটি আমরা এ করবো, এই নিউজটি যথেষ্টভাবে আলোচিত সমালোচিত হয়েছে। আগস্টের আগে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারিনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন। 23 এপ্রিল নাটোরে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি এই কথাটা বলেন। সত্যি করে বলতে কি, বিগত 17 বছর যখন বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে সরকার পরিচালনা করেছে সেখানে ভিন্ন মতের লোকগুলোকে যথেষ্ট দমিয়ে রাখা হয়েছিল। তো সুতরাং সেই প্রেক্ষিতে তিনি এই কথা বলেছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট কমেন্টসের ইয়ে হয়েছে। এখানে কমেন্টস পাল্টা কমেন্টস প্রচুর কমেন্টস পড়েছে, তবে এক্ষেত্রে নেগেটিভ কমেন্টসের সংখ্যা একটু বেশি। নেগেটিভ ইয়ের সংখ্যা বেশি। তার ভিতরে একটি নেগেটিভ কমেন্টস আপনাদের সামনে বলছি, সেটা হচ্ছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন হাসিনা দেশ থেকে পালিয়ে গেল আর আপনারাও এভাবে এখন কথা বলতে পারছেন, সুতরাং ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার। জামায়াতের জামায়াতের ব্যাপারে ভিন্ন ধর্মাবলীদের নির্বাচনের আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। 23 এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত ভিন্ন ধর্মাবলীদের নিয়ে প্রীতি সমাবেশে ডক্টর শফিকুর রহমান এই কথাটি বলেন। এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হয়েছে কমেন্টস পাল্টা কমেন্টসে। তো এখানে আমি কমেন্টসে ভেরিফিকেশন করলে নেগেটিভ কমেন্টসটা আমি বেশি পাচ্ছি। এর ভিতরে নেগেটিভ হচ্ছে মার্জিত কমেন্টস, যেটা আসলে সকল মার্জিত কমেন্টস পড়া যায় না। মার্জিত কমেন্ট: জামাতের কর্মীরা যোগ্য থাকলেও হাইকমান্ডে নেতৃত্ব ও সিদ্ধান্ত দেওয়ার লোক নেই, এরকম একটি মন্তব্য চোখে পড়ছে। আরেকটি নিউজ, এটা যথেষ্ট হাস্যকর এবং এই নিউজটি পড়তে গেলে কিছু কিছু লোক আমাকে বিএনপি বিরোধী বলবে, তারপরে নিউজ আমি পড়তে হচ্ছে। তবে আমি কিন্তু নিরপেক্ষ নই, আমি একটি পক্ষের লোক। তবে এই নিউজটা প্রেজেন্টেশন করার সময় আমি অবশ্যই চেষ্টা করি আমাকে যেন কেউ কোনো দলের ট্যাগ না দিতে পারে। যদিও আমাকে অনেকে আওয়ামী লীগের দালাল, অনেকে বিএনপির দালাল, অনেকে জামাতের দালাল বলে মন্তব্য করেন, কিন্তু আমি চেষ্টা করি যতটুকু নিরপেক্ষ থাকার জন্য। বিএনপি নেতার কাছে ছাত্রদলের নেতার চাঁদাবাজি, বিষয়টি যথেষ্ট বালুমহালের হামলায় অভিযোগ। চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় এক বিএনপি নেতা বালুমহালের মালিকের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এটিতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। এটা আমি শালীন না থাকায় সকল কমেন্টস পড়তে পারছি না, একটি প্রশ্নবোধক কমেন্টস পড়ছি। একজন লিখেছে, পারিবারিক ঝামেলা, এটা নিউজ করার কি কিছু আছে? আরেকজন কমেন্টস করছে, হাড্ডি মাংসের কামড়া কামড়ি, এমন তো হবেই। আরেকজন বলছে, এটা তো পরিবারের আয়ের উৎস, তারা তো এটা করবেই। তো আমি আর কমেন্টস পড়বো না, তাহলে আমাকে অনেকে হয়তো বা বলবে আমি বিএনপি বিরোধী, কিন্তু আমি একটি পক্ষে আছি। চমৎকার প্রশংসনীয় একটি যেটা হচ্ছে যে মাদ্রাসা প্রযুক্তি শিক্ষায় কাতার চ্যারিটির সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। দোহার আর্থনায় শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াব আবদুল্লাহ আল হামদির সঙ্গে বৈঠকে সহযোগিতা চাইলেন এবং বললেন মাদ্রাসার শিক্ষার্থীরা খুব দ্রুত শিখতে পারে। এটা সত্য কথা, তারা মাদ্রাসার শিক্ষার্থীরা খুব ব্রেনটা খুবই শার্প থাকে, বিশেষ করে তারা সকালে ঘুম থেকে উঠে, মেডিকেল সায়েন্সের একটা বিশ্লেষণ আছে, তারা দ্রুত এই দক্ষতাগুলো রপ্ত করতে পারে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি যথেষ্ট প্রশংসার সম্মুখীন হয়েছে এবং আবারই দাবি তুলেছে যে ইউনুস সরকার আগামী 5 বছর চাক। তবে আমার মতে জনগণের ভোটে যদি ইউনুস স্যার ক্ষমতায় আসে, এটা ব্যক্তিগতভাবে আমার মত, তাহলে আমি চাই ডক্টর ইউনুস স্যার জনগণের ভোটে এসে 2041 সালের স্বপ্ন পূরণ করুক।
আরেকটি কমেন্টস, এটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে। যুক্তরাষ্ট্রে হঠাৎ ভয়াবহ দাবানল, বহু এলাকা পুড়ে ছাই। এটা যুক্তরাষ্ট্রের এটাতে অনেকেই বলছে আল্লাহর বিচার করছে। আরেকটি নিউজ, শেয়ার বাজারে সাকিবের বিনিময়ের তথ্য চেয়েছে দুদক, এটা নিয়েও সমালোচনা হয়েছে। আরেকটি নিউজের সমালোচনা, বাবাকে বিয়ে করায় সৎ মাকে বেদরক পেটালেন শাওন। চরম একটি আসলে বিভৎস একটা একটি প্রশংসনীয় নিউজ, খালের জায়গায় থাকায় দোতলা ভবনটি গুড়িয়ে দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদপুর এলাকায় ভবনটি গুড়িয়ে দিয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ সাহেবের প্রশংসায় পঞ্চমুখ ছিল। আরেকটি নিউজ যথেষ্ট সমালোচিত হয়েছে, সেটা হচ্ছে যে কোটি টাকার গাড়ি শোডাউন, আবার প্রশ্নের সম্মুখীন নতুন দল এনসিপির এ সকল ঝামেলা যাচ্ছে না। একটি পক্ষ বলছে যে তারা নতুন দল, তাদেরকে সহযোগিতা করার জন্য, তারা ভালো লোক, তারা দেশের মঙ্গল করবে, তারা দেশের করবে, সেই জন্য বিভিন্ন ভালো দাতা সংস্থাগুলো তাদেরকে দিচ্ছে, কিন্তু এটা আরেক দল মেনে দিচ্ছে না। আরেকটি নিউজ, 16 ঘন্টা ব্যবধানেও কমে গেল আবার স্বর্ণের দরপতন। এটিও একটা নিউজ হয়েছে। আর আরেকটি নিউজ, এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথে নামবে ছাত্র শিবির। এটা তো যথেষ্ট বিরূপ কমেন্ট, এই নিউজটিতে যথেষ্ট বিরূপ কমেন্ট, আমি পড়তে পারছি না। তবে একজন প্রশ্ন করেছে, কি আবারও রক কাটা শুরু করবেন? এখন পর্যন্ত এতটুকু নিউজ আমি পেলাম। আপনাদের কোনো মন্তব্য থাকলে বলবেন। আল্লাহ হাফিজ।